শীতের হিমেল হাওয়ায় সুদূর সাইবেরিয়া থেকে হাজির ভিনদেশি অতিথি, খুশি এলাকাবাসী। সবে পড়েছে শীত, বইছে হিমেল হাওয়া। যদিও এখনো সেভাবে অনুভব করা যায়নি শীতের দাপট, তবে শীত পড়তেই শুরু হয়েছে ভিনদেশি অতিথিদের আনাগোনা, যা দেখে রীতিমতো খুশি এলাকাবাসী। শীতে হিমেল হাওয়া প্রবেশ করতে ঘাটালে দেখা মিলছে পরিযায়ী পাখিদের। প্রতি বছরই নভেম্বর মাসের মাঝামাঝি থেকেই ঘাটাল শহর সংলগ্ন হরিসিংপুর পার্কের ঝিলে খড়ার পৌরসভার একটি জলাশয়ে ভিড় জমায় পরিযায়ী পাখির দল। এবারও শীতের মৌসুমে অতিথিদের দেখা মেলায় খুশি ঘাটাল ও খড়ারবাসী। পাখিগুলো তো আসে, পরিযায়ী পাখি খুব সুন্দর লাগে, শীতের শুরুতে আসে। তো অন্যান্য বছরের তুলনায় এবছর পাখির পরিমাণটা খুব কম আছে। মানুষজন দেখতেও ফিটটিট করে, আর প্রচুর গাছপালা বনজঙ্গলে ভর্তি হয়ে গেছে। প্রশাসনের তরফ থেকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিত তাহলে ভালো হতো আর কি। আপনার নাম? আমার নাম বিভা মণ্ডল। ঘাটালে হরিসিংপুরের এই সমস্ত ঝিলগুলি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে ঘাটাল পঞ্চায়েত সমিতি। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর পরিযায়ী পাখির সংখ্যা অনেকটাই কম। পরিযায়ী পাখিদের যেন কেউ বিরক্ত না করে, ঝিলের পাড়ে বক্স বাজিয়ে পিকনিক করা যাবে না সে বিষয়েও নজরদারি চালানো হয় পঞ্চায়েত সমিতির তরফে। প্রত্যেক বছরের মতোই এবছর সুদূর সাইবেরিয়া থেকে পরিযায়ী পাখি, মাইগ্রেন্ট বার্ডস এবছরও আমাদের এই শীতের অতিথি হয়ে উপস্থিত হয়েছে। ঘাটাল পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে হরিসিংপুর ইকো ট্যুরিজম পার্ক, তার সামনেই যে জলাশয়, সেই জলাশয়ে শয়ে শয়ে পাখি এসেছে। সেখানে সাইবেরিয়া থেকে লেজার প্রিন্স, লেনিং বার্ড, ডাহুক, পানকৌড়ি, বক, বুনোহাঁস, বনমোরগ, চেতক এবং ঘুঘু এই জাতীয় পাখি। পর্যটকদেরও আনাগোনা আসছে। বন দপ্তর সতর্ক আছে, ইতিমধ্যে একটা বোর্ড দিয়ে দেওয়া হয়েছে যে কি করা উচিত কি করা উচিত নয়। ওখানে বক্স বাজানো, বিরক্ত করা, চিৎকার চব্য করা, হইচই করা চলবে না। স্থানীয় বাসিন্দারাও কিছু অভিযোগ করেছেন যে জলাশয়ের জলের যে বিশুদ্ধতা সেটা রক্ষা করতে হবে। আসলে বন্যায় আমরা প্লাবিত ছিলাম, সেই জন্য হয়তো জলটা অতটা পরিশুদ্ধ নয়, আমরা সেটা সতর্ক থাকব। আগামী দিনে হরিসিংপুর পার্ক যাতে সুন্দরভাবে আমরা পর্যটকদের জন্য উপহার দিতে পারি, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। আশা করি এই ধরনের পাখি প্রত্যেক বছর যেমন আসে সেরকম আসবে, এবং তাদেরকে ভালো রাখা, সুস্থ রাখা এবং পর্যটকদের যাতে ভীষণভাবে মনোরম পরিবেশে তারা যাতে উপভোগ করতে পারেন, তার জন্য সমস্ত কিছু ঘাটাল পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আগামী দিনে করে দেব, এটাই বলা। নমস্কার। মূলত ঠান্ডা দেশে এই পাখির বাস। জানা গেছে সরাল প্রজাতির এই পাখি সুদূর সাইবেরিয়া থেকে ঘাটালের ঝিলগুলিতে ভিড় জমায় ফি বছর শীতের শুরুতে। ধূসর বাদামি রঙে ছোট ছোট হাঁসের মতো দেখতে এই পাখি দেখতে ভিড় জমান হাজারো পর্যটক। ঝিলগুলি রক্ষণাবেক্ষণ করে পরিযায়ী পাখিদের উপযুক্ত করার ব্যবস্থা ও তাদের শিকার যাতে না হয় সেই বিষয়ে উদ্যোগ নিক প্রশাসন, এমনটাই চাইছেন ঘাটালবাসী। শীতকাল পড়লেই দেখতে পাই এখানে এই পুকুর পাড়ের যে পরিযায়ী পাখিগুলো, এই পাখিগুলো আমরা যতদূর জেনেছি সাইবেরিয়া থেকে আসে। এরা শীতকালটা এখানে কাটায় এদের মতো করে, তারপরে শীতের শেষে আবার ফিরে যায়। তো আমরা বহু দূর দূরান্ত থেকে লোক এই পরিযায়ী পাখি দেখতে আসে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনে, যাতে এই পাখিরা যাতে শীতকালটা শান্তিতে থাকতে পারে, এদের যাতে না কেউ উত্ত্যক্ত করে, যাতে না হত্যা করা হয়, তার জন্য যাতে প্রশাসন সচেষ্ট হয়। পাখিদের যাতে কেউ বিরক্ত বা উৎপাত না করে সেগুলো প্রশাসন দেখছে। দেশি বিদেশি নানান প্রজাতির পরিযায়ী পাখির আগমন প্রতি বছর হয়ে থাকে, এতে মানুষের উৎসাহ থাকে, এমনটাই জানিয়েছেন মহকুমা শাসক। ভালো একটা ন্যাচারাল একটা হ্যাবিটেশন এখানে পাখিরা প্রত্যেক বছরই আসে। পরিযায়ী পাখি, দেশি এবং বিদেশি কিছু পাখি আসে, বিভিন্ন রকমের পাখি, এবং সেটা দেখার জন্য, ছবি তোলার জন্য প্রচুর মানুষ আসেন, বাইরে থেকে স্থানীয় মানুষও আসেন। তো এটা খুব ভালো একটা জায়গা এবং এটাকে ধরে রাখতে হবে, এবং এটা ওই ন্যাচারাল হ্যাবিটেশনে এভাবেই থাকবে। খুব বেশি কিছু করলে ওখানে কিন্তু পাখিরা আসবে না। তো মানুষজন যে পিকনিক যে ওখানে করে, আমরা সেটাকে শব্দবিধি বজায় রেখে যেন তারা পিকনিক করে। খুব বেশি আওয়াজ করলে পাখি চলে যেতে পারে, এবং তাদের উৎপাত না করলে, তাদের উত্তপ্ত না করলে পাখিগুলো কিন্তু ওখানে থাকবে।